আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 11ই আশ্বিন, 3রা রবিউল সানি, 26 সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আতশবাজি, পটকা ফোটানো, সকল প্রকার অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বহন এবং পূজা মণ্ডপের আশেপাশে বা প্রতিমা বিসর্জনকালে সকল ধরনের মাদকদ্রব্য, নেশাজাতীয় দ্রব্য সেবন নিষিদ্ধ সংক্রান্তে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আরএমপির 12টি থানা এলাকায় এবার 103টি মণ্ডপে পূজা উদযাপন হবে। আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী 28শে সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত পূজা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনে অর্পিত ক্ষমতা বলে সকল প্রকার অস্ত্র বহন, আতশবাজি, পটকা ফোটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয় বিক্রয়, ব্যবহার এবং পূজা মণ্ডপ ও তার আশেপাশে এবং প্রতিমা বিসর্জনকালে কোনো ধরনের মাদকদ্রব্য যেমন হেরোইন, প্যাথেড্রিন, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, দেশি বিদেশি মদ বা নেশাজাতীয় দ্রব্য সেবন এবং পূজা বিসর্জনের দিন উচ্চস্বরে মাইক বাজানো, গান বাজনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার স্বার্থে পুলিশকে সিসি ক্যামেরা প্রদান করেছে বাংলাদেশ জামাতে ইসলামী রাজশাহী মহানগর। গতকাল বিকেলে বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদের হাতে 30টি সিসিটিভি ক্যামেরা তুলে দেন মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। এ সময় রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী 2 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতিকারী পূজা মণ্ডপগুলোতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে সিসিটিভি ক্যামেরার আওতায় পুরো এলাকা নজরদারি কাজে ব্যবহার হবে। এছাড়াও তিনি বলেন, ভলেন্টিয়ার হিসেবে পূজা মণ্ডপগুলোতে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা দায়িত্ব পালন করবেন এবং মহানগর জামায়াতের পক্ষ থেকে মণ্ডপগুলোতে স্বাস্থ্যসেবার কাজে নিয়োজিত থাকবে ডাক্তার এবং ইমার্জেন্সি হিসেবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। সিসিটিভি প্রদানের সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল, সহ সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ শাহাদাত হোসাইন, সাংগঠনিক সেক্রেটারি জসিমউদ্দিন সরকার। নাটোরে হিন্দু সম্প্রদায়ের সাথে জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের নিচাবাজার শ্রী মহাপ্রভুর মন্দিরে জেলা পূজা উদযাপন কমিটির সাথে জেলা জামায়াতের নেতৃবৃন্দের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলাম। মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজায় পরাজিত কোনো শক্তি যেন কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যখনই হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসে তখনই একটি মহল ভীতিকর পরিস্থিতির আশঙ্কা তৈরি করে। সকল সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষা করতে হবে। জামায়াতে ইসলামী সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে সবসময় ছিল, আছে ও থাকবে। পাবনায় শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাবনা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস ও গার্ল গাইডের যুব স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে জেলা পর্যায়ের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফাইজুল কবির। এ সময় তিনি বলেন, একটি সুস্থ জাতি গঠনের জন্য সকলকে অবশ্যই টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করে তুলতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সফল হবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। খেলার খবর।
বগুড়ার শিবগঞ্জে 52তম জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টের চূড়ান্ত পর্বের খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। এ সময় বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস ও দলগত চেতনা গড়ে ওঠে। ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, সামাজিক অশুভ প্রবণতা থেকে দূরে রাখে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 97%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:55, সূর্যাস্ত সন্ধে 5:57। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12:10।